কোনোটি যাবে জঙ্গলমহল, কোনোটি কলকাতায়। এমনই 15টি নতুন রুটের জন্য 15টি নতুন পরিবেশ বান্ধব বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। বাসগুলিতে স্বল্প মূল্যে যাতায়াতে উপকৃত হবেন পড়ুয়া থেকে সাধারণ মানুষ। লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা। বুধবার হাওড়ার জনসভা থেকে বাসগুলির ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর সিটি সেন্টারে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল, পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নম্বালম, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, এডিডিএর সিইও আকাঙ্ক্ষা ভাস্কর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলার বিভিন্ন বেহাল রাস্তা সংস্কারের আশ্বাস দেন জেলা শাসক। অন্যদিকে নতুন বাস পরিষেবার ফলে জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামগুলির সঙ্গে শহরের নিবিড় সম্পর্ক গড়ে ওঠার দাবি করেন এসবিএসটিসি চেয়ারম্যান। পাশাপাশি আরও বেশি পরিমাণে সিএনজি বাস রাস্তায় নামানোর কথাও বলেন তিনি। আজকে যে কটি নতুন বাস প্রত্যেকটাই পরিবেশ বান্ধব গাড়ি, 15টি রুট সহ 15টি নতুন গাড়ি। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা, যে গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ এবং শুধুমাত্র আমাদের দক্ষিণবঙ্গের ধরে নিন কলকাতা, আসানসোল, বর্ধমান নয়, বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে তার ইচ্ছা যেটা ছিল যে জঙ্গলমহলের মানুষও যাতে এই পরিবহনের সুযোগ সুবিধা পায়। 15টি নতুন রুট তিনি উদ্বোধন করলেন এবং প্রত্যেকটা সিএনজি পরিচালিত বাস, প্রত্যেকটা, এটা শুধু সারা দক্ষিণবঙ্গ জুড়েই জঙ্গলমহলের বেশ কিছু রুট এর মধ্যে আছে। আগামী দিনে আরও রুট বাড়বে, আরও বাস বাড়বে। সাধারণ মানুষের সুবিধা তো হবেই। প্রত্যন্ত গ্রাম জঙ্গলমহল, আপনি খাদরা থেকে শুরু করবেন, ওদিকে মানবাজার, বান্দোয়ান, ঝিলমিলি থেকে শুরু করে জঙ্গলমহলে যে প্রত্যন্ত জায়গায় জঙ্গলের ভেতরে যারা থাকেন তারা কিন্তু বিগত দিনে তারা এই পরিবহনের সুযোগ সুবিধা পেতেন না। মতো গাড়ি চলছে, তার মধ্যে অলরেডি 120টার মতো সিএনজি পরিচালিত আছে। আর আগামী দিনে আমাদের আসার পথেই আছে আরও 100 সিএনজি বাস আমাদের ইমিডিয়েট আসবে। পরপর এখন সিএনজি আপনার গাড়ি চলবে। সিএনজি এসে আমাদের যে বাসগুলি আছে শীতকালে সে বেশ কিছু বাস আমাদের রিপেয়ারিং চলছে, যাতে আগামী গ্রীষ্মে মানুষের কষ্ট না হয় এবং বেশি সংখ্যক আমরা এসি বাসগুলো রাস্তায় নামাতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম হাওড়া প্রোগ্রাম থেকে আমাদের এসবিএসটিসির 15টি বাস নতুন বাস উদ্বোধন করলেন। এই প্রোগ্রামে মাননীয় চেয়ারম্যান এসবিএসটিসি সিপি স্যার ছিলেন, সবাই আমরা ছিলাম। সো আপনাদের সামনে বাসগুলো দাঁড়িয়ে আছে। এই প্রকল্প সহ অন্যান্য প্রকল্পগুলো বিভিন্ন জেলাতে পরিবহন দপ্তরে বিভিন্ন প্রকল্পগুলো ম্যাডাম ইনাগ্রেশন করলেন। আপনি যেটা প্রবলেমগুলো বললেন, ওটা আমাদের কমপ্লেন পাই কোনটা খারাপ আছে কি আছে, ওটা বিভিন্ন দপ্তরের মাধ্যমে অনেক রাস্তাগুলো স্যাংশন হচ্ছে, যেমন পিএনআরডি দপ্তরের পথশ্রী রাস্তা স্যাংশন হচ্ছে, আড্ডা বিভিন্ন রাস্তা করছে, এএমসি ডিএমসিও করছে। সো আমরা পার্টিকুলার কমপ্লেন পাই, পার্টিকুলার পাই, ওটা নিয়ে আমরা বিভিন্ন দপ্তরের সঙ্গে টেক আপ করবো। না, আজকে এখানে এসবিএসটিসি 15টা। ওটা এসবিএসটিসি থেকে মাননীয় চেয়ারম্যান আছেন, এমডি আছেন, ওনারা বলবেন। ঠিক আছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল।
24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।